আমি সাধারণত ৮,০০০ পাউন্ড ওজনের হাত করা পরে থাকতাম। আমার ওস্তাদ আমাকে কেবল লড়াইয়ের ঠিক আগে সেগুলো খোলার অনুমতি দিতেন, কিন্তু আমি সবসময় ভাবতাম এই হাত করাগুলোর ওজন মাত্র ৮ পাউন্ড। অন্যদিকে আমার পরিবার মেয়েদের মার্শাল আর্ট শেখার অনুমতি দিত না। একদিন আমাকে পরীক্ষা করার জন্য মা আমার দিকে একটি বাটি ছুঁড়ে মারলেন। আমি সেটি খুব শক্তভাবে হাতে ধরে ফেললাম, কিন্তু এটি করতে গিয়ে আমি আমার মার্শাল আর্ট দক্ষতা সবার সামনে প্রকাশ করে ফেললাম। যখন আমার দাদা এবং বাবা এটি জানতে পারলেন, তারা আমাকে খুব বকাঝকা করলেন। মনে কষ্ট নিয়ে আমি একটি পাথরের ফলকের ওপর আমার ক্ষোভ ঝাড়লাম। আমি কেবল পাথরটিতে আলতো করে চাপ দিয়েছিলাম, কিন্তু তাতেই আমার হাতের তালুর গভীর ছাপ পড়ে গেল। আমার দাদা এবং বাবা এটি দেখে অবাক হয়ে গেলেন। ওই পাথরটি ছিল একটি পরীক্ষার পাথর এবং গত ৫০ বছরে কেউ সেখানে কোনো চিহ্ন রাখতে পারেনি। তারা তৎক্ষণাৎ আমাকে খুঁজতে লোক পাঠালেন, যেন আমি প্রতিযোগিতায় পরিবারের হয়ে লড়তে পারি। নিজের ভাগ্য বদলাতে আমি প্রতিযোগিতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথম রাউন্ডে শক্তির পরীক্ষা ছিল। সবাইকে এক বালতি পানি নিয়ে দৌড়াতে হয়েছিল। ভারী হাত করার কারণে আমি যখন ফিনিশ লাইনে পৌঁছালাম, তখন বালতিতে মাত্র অর্ধেক পানি ছিল এবং আমি প্রথম রাউন্ডে হেরে গেলাম। এরপর ছিল গতির পরীক্ষা। আয়নায় প্রতিফলিত আলোর উপর ভিত্তি করে কাঠের খুঁটিতে আঘাত করতে হতো। হাত করার ভারের কারণে আমি প্রতিবার এক ধাপ পিছিয়ে পড়ছিলাম এবং আবারও সবার নিচে থাকলাম। শেষ রাউন্ডটি ছিল সরাসরি লড়াই। আমার বড় ভাই প্রথমে মঞ্চে উঠলেন, কিন্তু প্রতিপক্ষের একটি আঘাতও সইতে পারলেন না এবং হেরে গেলেন। আমার মেজো ভাই লড়াই করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমি জানতাম তিনিও জিততে পারবেন না। ভিড়ের লোকরা বলছিল আমি আমার পরিবারের জন্য লজ্জা বয়ে আনছি। শীঘ্রই মেজো ভাইও মাটিতে লুটিয়ে পড়লেন। এক সংকটময় মুহূর্তে আমি মঞ্চে ছুটে গেলাম এবং প্রতিপক্ষকে সজোরে আঘাত করে নিচে ফেলে দিলাম। এরপরে আমি আমার ভাইকে সাহায্য করে মঞ্চে থেকে নামিয়ে আনলাম। আমি আমার হাত করাগুলো খুলে মাটিতে ছুঁড়ে ফেললাম। সেগুলো মাটিতে পড়া মাত্রই পুরো মাটি কেঁপে উঠল। রেফারি কৌতূহলী হয়ে সেগুলো তুলতে চেষ্টা করলেন, কিন্তু নড়াতেও পারলেন না। ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ আমার দিকে ঘুষি মারল। আমি আলতো করে হাত নাড়ালাম এবং সাথে সাথে তার হাত ভেঙে গেল। সে দমন না এবং আবারও আক্রমণ করলো। কোনো উপায় না দেখে আমি পাল্টা আঘাত করার জন্য হাত তুললাম। পরের মুহূর্তে সে ছিটকে ৮০০ মিটার দূরে গিয়ে পড়ল।